দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার? বেশি না কম? জোরে বলেন তো, প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, মিছিলের সময়, বিবিকে মারার সময়। আপনারা নিউ ইয়র্কের মানুষে এই কাম করেন। আমি ইতিমধ্যে অনেক রিপোর্ট জোগাড় করে ফেলেছি। কি বদনসিব যে নবী রহমার সবচেয়ে প্রিয় জিনিসের একটি ছিল মায়ের জাতি। সেই নবীর উম্মত হয়ে মেয়ের গায়ে, বাচ্চাদের গায়ে, মেয়ের গায়ে হাত তুলি আমরা। দুর্ভাগা জাতি। বহু আলেমের অকাল মৃত্যু দেখতে হয় আমাদের। আমরা আলেমদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি, কারণ আলেমরা কারো ওয়ারিস। জোরে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আল্লাহ সকল আলেমকে মাফ করে দিন। আল্লাহ সকল আলেম হযরতকে কবুল করুন। আমরা এখানে যারা এসেছি আল্লাহ আমাদেরকে কবুল করুন। যারা আসতে পারেন না তাদেরকেও কবুল করুন। আজকে আমাদের দেশে বিরোধিতা এখানে এসে উঠেছে। বিরোধিতা আমার জেনেকা কনভেনশন বাতিল করার জন্য আমাদের দেশের ইসলাম প্রিয় সোকল মুসলমান ভাইয়েরা দুইজন শিল্পীকে, মহিলা শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন একই তারিখে একই জায়গায়, 1-1.5 কিলো দূরত্বে। যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যায়, আর কিয়ামতের ময়দানে তুলে দিবেন অন্ত করে। কার কথা? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشرهم يوم القيامة أعمى। জান্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে, যন্ত্রণার জীবন দিয়ে ভরে দেব। গাঁজা খাওয়া ছাড়া তোর চোখে ঘুম আসবে না, মদ খাওয়া ছাড়া তোর শান্তি হবে না। সারাদিন অপকর্মে ডুবে থাকি, তার ঘুম আনতে হয় মদ খেয়ে। এরকম লোক আছে না নাই? নিউ ইয়র্কে নাই, দেশে পাওয়া যায়। যে সমস্ত নোংরা গানে যারা যায় তারা ওই দলের লোক। প্রোগ্রাম বাতিল করতে পারবি না, তোরা অসংখ্য রাস্তা খুলবি, আর আল্লাহর কোরআনের প্রোগ্রাম আল্লাহ বাস্তবায়ন করে দিবেনি। ওদের নোংরা প্রোগ্রামের চেয়ে আমাদের কোরআনের বরকত বেশি না কম? আরো আসতে কম। এক একজনের সাথে 70,000 ফেরেশতা বসে আছে। আপনার নাম ধরে অমুকের ছেলে অমুক এখানে এসেছে, আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দেন। ওই পচা আসরে যারা গিয়েছে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। বাংলাদেশের উপরে দিয়ে এখন ঘূর্ণিঝড় প্রবাহিত হচ্ছে। 7 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, মহা সতর্ক সংকেত। যে সমস্ত অপদার্থদের পাপের কারণে হচ্ছে এগুলো। যারা পাপ করে তাদের পাপে, একজনের পাপে অসংখ্য লোক ভোগ করতে হয় যদি সেই পাপের বিরোধিতা আপনি না করেন। আমরা বিরোধিতা করছি সব নোংরা গানের, বিরোধিতা করছি সব ইসলাম বিরোধী কর্মকাণ্ডের। আল্লাহ আমাদেরকে বিরোধিতা করার তৌফিক দান করুন। কোথাও যখন অপকর্ম হয় সেটার বিরুদ্ধে যে কথা বলে না সেও তার অংশ হয়ে যায়, ঠিক কিনা? আমরা আজকে কোরআন থেকে শুনবো। আজকের আয়োজনের সম্মানিত পরিচালক, আমাদের দারুল জান্নাহ মসজিদের সম্মানিত খতিব শেখ ইব্রাহিম হাফিজাহুল্লাহ। আমরা জিয়ানা যাই কোরআনের মাহফিলে, জায়গা হয় না, দেশে হয় না, বিদেশে হয় না। আর হেতা করে চিনেননি আপনারা? হেতাঙ্গ বক্তা হলো 28 জন, শ্রোতা হলো 14 জন। বিরাট মহা সমাবর। কোরআন যেখানে এখানে কখনো বরকত হয় না। নিউ ইয়র্ক সিটিতে এখন মসজিদের সংখ্যা কয়টা বলেন তো? বহু। কি তো গেছে চিনি কত মসজিদে বিউটিফুল বানান কর বলা একদম জেড পর্যন্ত কইছে, কয় কি রে কত গাইলাম স্যার, জিজ্ঞা লাগে ঠোকাইল না। আমি কমো একটা, আপনি করবেন একটা, ঠেলাঠেলির দরকার। 450টি মসজিদ এখন নিউ ইয়র্কে, আলহামদুলিল্লাহ। 1990 সালে ছিল মাত্র 4টি। শুধু মসজিদ বাড়ে নেই, মসজিদ যেখানে মুসল্লি
আল্লাহ সকল মসজিদের ইমামদেরকে কবুল করুন। আজকে জুমার নামাজ যারা আদায় করেছেন তাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সেই উসিলায় বাংলাদেশকে বিপদ থেকে আপনি হেফাজত করে দিন। তাফসীরুল কোরআন আমার মায়েরা এসেছেন আপনাদের চেয়ে বেশি, কারণ বাংলাদেশে তো মহিলা ক্ষমতায়, জন্য মহিলাদের ঠেলাও বেশি। 25 বছর যে মহিলা ক্ষমতায় আছেন, মেয়েদের কোনো অধিকার দিতে পারেন নেই, জিন্দিগিতে পারবেও না। অধিকার দিতে হলে কোরআন লাগবে। আমরা এই কোরআন অনুযায়ী চলবো, আল্লাহ তৌফিক দান করুন। যে সালাত আদায় করলাম, নামাজের কথা কোরআন শরীফে আছে না নাই? কয় ওয়াক্ত? কোনায় পড়বেন? মসজিদে। যে মসজিদে যায় না মুনাফিক। ফজর এবং আসর মুনাফিকদের জন্য খুব কঠিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মুআয বিন জাবাল বুখারী বর্ণনা সূরা নিসা দিয়ে মাগরিব পড়া দিয়েছে। কোন সূরা? সূরা নিসা দিয়ে যদি মাগরিব ধরে চলতে এসা দরদ। এখন মুসল্লিরা যাইতেও পারে না, থাকতেও পারে না, কোন মতে নামাজ আদায় করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইমাম দিয়েছেন, এমন সূরা ধরছে মাগরিব শেষ হয়ে এসা দরদ। কোন সূরা? কোন সূরা নিসা। এই মিয়া, তুমি কি ফিতনা করতে চাও? এত লম্বা সূরা ধরলা কেন? চুপ করে আছো। ফিতনা করবা না, মুসল্লিদের দিকে তাকিয়ে সূরা ধরবা। যে সূরাগুলো আমপারায় উল্লেখিত আছে, এই সূরাগুলো মাগরিবে বেশি পড়তেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন একাকী নামাজ পড়বা, তুমি সারা রাত তেলাওয়াত করো, তাতে কোনো আপত্তি নাই। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে লম্বা নামাজ 6.5 পারা কোরআন পড়েছেন এক রাকাতে। মায়েশা সিদ্দিকার বর্ণনা বুখারী। সালাম ফিরিয়েছেন মসজিদ নববী থেকে, ফজরের আযান ভেসে এসেছে। জাসিমাত কদমাই, দুটি পা ফুলে ফেটে পা থেকে রক্ত পানি বেরিয়ে গেছে, চোখের পানি, বুক ভিজে একাকার। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গিয়েছেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, জানান্তু হাত্তা কাবাদাত রূহা, I am thinking he has died in his prostration. আমি মনে করলাম বিশ্বনবী সিজদায় মারা গিয়েছেন। আমি চিমটি কাটলাম, তিনি পা নাড়লেন, তখন মনে হলো না, এখনো তিনি জীবিত আছেন। ইয়া রাসূলুল্লাহ, গফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, কেন এত কষ্ট করে করে সালাত আদায় করেন? মুচকি হেসে দিয়ে বলছেন, আফালা আকুনু আবদান শাকুর। আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশের জন্যই এইভাবে আমি সালাত আদায় করি। আল্লাহ আমাদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুন। সকল মাদেরকে আপনি কবুল করুন। আমরা পুরুষেরা খুব আরামে থাকি, বাবুর মতো হেঁটে চলে আসি পকেটে দুটি হাত দিয়ে, অথবা হাত দুলাতে দুলাতে। আর মায়েরা এসেছেন, কোলে একটি বাচ্চা, আরেকটি হাতে, আরেকটি পিছন থেকে মা মা করছে। পুরস্কার তাদের বেশি না কম? অনেক। বিষয় দেয়া হয়েছে ইমানের পরীক্ষা ও মুসলমানদের বর্তমান অবস্থা। বর্তমান অবস্থা, একটা দেশে মুসলমানদেরকে একটার পর একটা ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে। বর্তমান অবস্থা, সিরিয়ার 1 কোটি মুসলমান ঘর হারা, বাড়ি হারা, रहने को घर नहीं, सोने को बिस्तर नहीं, अपने अल्लाह रखे वाले। মা হারা শিশু, আর শিশু হারা মা শুধু কাঁদছে। শান্তি নাই, মুক্তি নাই, বেকাতর মানুষের ভিড় শুধু বাড়ছে। মা হারা শিশু, আর শিশু হারা মা শুধু কাঁদছে। আমাদের করণীয় কি? সিরিয়াতে যে মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে, তারা আমাদের ভাই। তাদের যন্ত্রণায় যদি আমরা বেদনা বেদুর না হই, বুঝতে হবে আমার ঈমান নাই। তাদের খাওয়ার চিন্তা আমাদের করতে হবে। আমাদের বাংলাদেশে বহু মানুষ খেতে পারছে না, বহু মানুষ নিজের আপনজনকে দেখতে পারছে না, বহু মানুষ আপনজনকে হারিয়েছে। পাকিস্তান, আফগান, ইরাক, সারা মুসলমান দেশেরই একটি ভয়ানক অবস্থা এখন।
আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আল্লাহ আরো ভালো করে দিন আমাদের অবস্থা। কিন্তু ওদের জন্য আমাদের দায়িত্ব আছে না নাই? আমরা এই রমজানের আগে তাদের জন্য কিছু করব। আল্লাহ তৌফিক দান করুন। একটু এখানে আইটেম কমিয়ে দিব। প্রত্যেক জায়গাতে এত খাওয়া হয় যে উচ্ছিষ্ট খাওয়াগুলো বাংলাদেশের লোক পেলে ধন্য হয়ে যেত। এত উন্নত মানের খাওয়া। আজকে আটলান্টিক সিটিতে ছিলাম, আমি জুমা পড়িয়েছি, তো বললাম খাওয়া যেন টান পড়ে অবস্থায় করবা। কয় হুজুর এটা একটা কথা হইল? আরে তুই বেশি করে তুই বেশি খাইস। এর আগে গত মাসে আমি জুমা পড়িয়েছি, খাওয়া কিছু বেঁচেছে। খাওয়া আনার কথা ছিল 30 জনের, আছে 80 জনের। তো বললাম বাসে কি করছো? বললো যে ফুটপাতে দাঁড়িয়েছিলাম, রাস্তা দিয়ে যত মানুষ গেছে ডেকে খাওয়াইছে। এত সুস্বাদু খাওয়া তো ওরা পায় না। বাংলাদেশের রান্নায় স্বাদ আছে না নাই? ঘ্রাণ হুংলে এরকম করে, কারণ এরকম ওয়াজ্জা গ্রাম তো হেগুনে হান, কোনায় মরিচ কোনায় নুন, খাইতে খাইতে বারবার ইও খায়, সবাই গালের দাঁত শেষ। আল্লাহ কি নিয়ামত দিয়েছেন বাংলাদেশি রান্নায়, আলহামদুলিল্লাহ। ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন তো? কথা কন না কেন? ইমান আনছে যে পরীক্ষা দিবে। স্কুলে ঢুকলেই পরীক্ষা আছে না নাই? এখন স্কুলে ঢুকছেন, বললেন যে পরীক্ষা টরীক্ষা আরে দিয়ে হইতো না, তোর মনে বইখান লাগবে 21 বছর। পরীক্ষা দিবেন, সামনের দিকে যাবেন। আল্লাহ বলছেন 5টা পরীক্ষা আমি নেব মোমেন্ট থেকে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون اللهم اجعلنا منهم آمين 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 إن لله সবার মুখে আসে না। আমাদের দেশের বামপন্থী গুলো যখন মারা যায়, কারো মুখে ইন্না লিল্লাহ পাবেন না। টেলিভিশন গুলোতে দেখবেন, চোখ ভালো করে বড় করে দেখবেন, ইন্না লিল্লাহ নাই। আর্মি স্টুডিয়াম উচ্চাঙ্গ সঙ্গীতের আসর হচ্ছে, বুঝেন তো? উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীতে রেডিওতে দুপুরবেলা উচ্চাঙ্গ সঙ্গীত আগে বাজানো হতো। আমার এক ভাই ছিলেন নোয়াখালীর এক বাড়িতে, উনি উদারের উপরে উচ্চাঙ্গ সঙ্গীত জোরে দিয়ে রেডিওতে চলে গেছে। একটু হলে উদারের কুত্তায় রেডিওতে উঠেছে। সঙ্গীত চর্চা করেন, কিন্তু কোরআনের চেয়ে বড় সঙ্গীত আর হতে পারে না। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন লাইসা মিন্না, বুখারীর বর্ণনা, যে কোরআনকে সুর করে পড়ে না, লাম ইয়াতাগান্না আই লাম ইয়াতাহাসসান বিল কোরআন লাইসা মিন্না, সে আমার উম্মত না। আপনার কণ্ঠের 7টা ঘরানা, যে ঘরানা থেকে সুর বের হয়। উপমহাদেশে একজন শিল্পী ছিলেন, 7 ঘরানা ব্যবহার করে গজল করতেন, মেহেদি হাসান। गुलू के रंगे भरे बहारे चले, बुलबुल ने गुल से, गुल ने बहारों से कह दिया, एक तार ने चादू से कह दिया, दुनिया किसी के प्यार में वो जन्नत से कम नहीं, एक दिल रुबा है दिल में जो हुरू से कम नहीं। অনেকগুলো নাম তিনি গেয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিক। যারা যতটুকু করেছেন ততটুকু ফায়দা পাবেন। রবি ঠাকুরের জন্য দোয়া করতে পারে না, আমার ইসলাম জন্য একটা লাইনও তিনি দেখেন। আমার নবীর কথা দেখেছে এদেশের বড় কবিরা, শেক্সপিয়রের মতো বড় কবি বিশ্ব নবীকে নিয়ে লিখেছেন, বার্নার্ড রাসেলের মতো লোক মন্তব্য করেছেন, শেখ সাদির মতো লোক কবিতা লিখেছেন। বালাগাল উলা বিকামালিহি, কোন আর একটু কোন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। গোলাম মুস্তাফা বাংলাদেশের শ্রেষ্ঠ একজন কবি। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায়
এটা বলার পরে আগে উঠে যেত মানুষ, অন কিলাকিলি করে মোটামুটি ঠান্ডা হয়েছে। একখানে উঠতো, আরেকখানে বই থাকতো, আরেকখানে রুকুত যাইতো। কিরে তুই রুকুত কা? তোমরা কোন দল তোমায় জানি না। বইলে যদি কান্দরি উড়াস আর খাওয়ালে যদি আটটানি বই আস, ইয়াল্লাই রুকুত আসি। সুন্নত নাই, যেখানে ভেজাল আছে কোন নতুন বাড়িতে যাবেন, নতুন ঘর উদ্বোধন করবেন, নতুন শিশু দুনিয়ায় আসবে, কি পড়বেন? কি পড়বেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ঘরে সূরা বাকারা পড়া হয়, সেই ঘরকে কোনদিন শয়তান কব্জা করতে পারে না। একবার সূরা বাকারা পড়বেন, 3 দিন ওই ঘরের দিকে শয়তান উকিও দিবে না। উকি, উকি বুঝেন? উকি হুক্কাই চাইতে না, এটা আসল শব্দ। হুক্কে কেন? হুক্কে ঢাকার তো ফুসকি মারবে না। বাংলা ভাষা কত উন্নত দেখে। ফুসকা চটপটির লগে খাইয়া লায়, আর ফুসকি উকি দিয়ে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরে সূরা বাকারা পড়া হয়, সব ঘর সব রকমের বরকত আল্লাহ তাদেরকে দান করে দেয়। যে ঘরে সূরা বাকারা পড়া হয় না, সব ঘর থেকে ওই ঘর বঞ্চিত হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সূরাদের একটি, প্রতি রাতেই প্রায় তিনি এই সূরাটা পড়তেন। খুব বড় না, বড় না, কিন্তু যদি রেগুলার পড়েন আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগতে পারে। সূরা বাকারা একটা আয়াতে কারিমা, 3টে আয়াতে কারিমা আমি পেশ করেছি আপনাদের সামনে। সূরা বাকারাতে এমন একটি আয়াত আছে যেটা পড়লে রাতে তাহাজ্জুদ না পড়লে আল্লাহ তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেন। মুসলিম শরীফের বর্ণনা, কাফাতা, তার জন্য যথেষ্ট হয়ে যায় ওই আয়াতটি, শেষ আয়াত। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন আলাইহিস সালাম বসা, হঠাৎ করে আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না হুয়া সাউত ইয়া জিবরাইল আলাইহিস সালাম। ও জিবরাইল আলাইহিস সালাম, কিসের আওয়াজ? তিনি বললেন, এই মাত্র আল্লাহ আকাশে একটা দরজা খুলেছেন যেটা আগে কখনো খোলেন নাই। এখনই একজন ফেরেশতা নাজিল করেছেন যিনি আগে কখনো আসেন নাই। আল্লাহ আপনাকে 2টি নূর দিয়েছেন, এই 2টি নূরের ভিতরে যা পড়বেন সবটাই আল্লাহ কবুল করে নিবে। অতীতের কোন উম্মতকে এই নূর দেওয়া হয়নি। একটা নূর হলো সূরাতুল ফাতিহা, আরেকটা নূর হলো খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ আয়াত। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ জবাব দিতে থাকেন। যখন বান্দা বলে আল্লাহ আমাদেরকে ধরবেন না, আল্লাহ বলবেন আমিও ধরবো না। ভুল করেছি ইচ্ছা করে অথবা বাই মিস্টেক, অ্যাজ এ হিউম্যান বিং উই মেড এ মিস্টেক। দোয়াটা শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ শিখিয়ে দিন। এই সময় সবচেয়ে বেশি পড়া দরকার এই দোয়া। রব্বানা لا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين آمين آمين। কি দোয়া শিখালেন আল্লাহ? আগের জাতির উপর যে বোঝা আপনি চাপিয়েছেন, এরকম বোঝা আমার উপর চাপায়েন না। এমন কোন বোঝা দিয়েন না যেটা বহন করার যোগ্যতা আমার নেই। দোয়াটা শেখাচ্ছেন কি? প্রতিটি অক্ষর সাথে সাথে কবুল হয়। সূরা বাকারা যে ঘরে পড়া হয় রাতে, বুখারীর বর্ণনা, সারা রাত নূরের ফেরেশতা ওই ঘরকে হেফাজত করে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু সূরা বাকারা পড়ছিলেন, রাস্তা বলে তার ঘোড়াটি লাফাচ্ছিল। তিনি যত পড়ছেন ঘোড়াটি তত লাফাচ্ছে। তিনি চিন্তা করলেন, ঘোড়ার ঘরের পাশে আমার ছেলে ইয়াহিয়া ঘুমিয়ে আছেন। আমি পুরা বাংলায় বলছি, অসুবিধা নেই তো? মাঝে মধ্যে নোয়াখালীটা তো খারাপ।
নোয়াখালী তো রয়্যাল ল্যাঙ্গুয়েজ। চিটাঙ্গের লোকেরা বলে যে তোমারা রয়্যাল ডিস্ট্রিক্ট, আমি রয়্যাল হইলো কেমনে? তোরা দিয়ে দি কই ঠিক আই নোয়াখালী যারা দি কই একবার দেখা লাগে। আলহামদুলিল্লাহ, সাহসী লোকের জন্ম বেশি এই দেশটাতে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এমন একটা মজার দেশ আমাদের, এত সুন্দর ভেরিয়েশন ভাষাতে পৃথিবীর কোন দেশে নেই। ইংরেজি দেখেন, এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে একই টাইপের ইংলিশ, কোন শব্দের পরিবর্তন নাই। আর আমাদের দেশে শব্দ তো দূরের কথা, ভাষাই চেঞ্জ করে দিচ্ছে। চিটাগাং গেলে মনে হয় যে ফার্সি শুনতেছে। রংপুরের লোকেরা চিটাগাংয়ের কথা শুনলে ফার্সি কথা বলছে। সিলেটের মধ্যে কিছু বাংলা আছে, খালকা ভোক্কা দরুকা লুকা ডাকা। আর আমাদের নোয়াখালীটা হলো মাল্টি, খুব মিশানো, ভুটি থাক সেটা করিয়া লাগে। আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাষার এই চমৎকারিত্ব কার সৃষ্টি? যাতে একজন আরেকজনকে চিনো। ভাষা জানার মধ্যে কোন মর্যাদা নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, best among you who has the most taqwa, who are holding the taqwa mostly. বেশি তাকওয়া যার সম্মানও তাকওয়া দেখানো যায় না। তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা। তাকওয়া শরীরের ভিতরে, তাকওয়া পাঞ্জাবিতে হলে রবি ঠাকুরের চেয়ে বড় মোত্তাকি আর কেউ হতো না। তাকওয়া যদি দাঁড়িতে হতো শিখরা সব মোত্তাকি। একজন দাঁড়িয়ালা লোকের চেয়ে একজন দাঁড়ি ছাড়া লোকের তাকওয়া বেশি হতে আপনার চেয়ে রিকশালা তাকওয়া বেশি হতে পারে। এজন্য আমি যেন তাকওয়ার বড়াই না করি। তাকওয়ার গুরু আল্লাহ সূরা বাকারাতে বলে দিয়েছেন। আয়াতে কারিমা পড়েছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। অবশ্যই অবশ্যই, লামে তাকিদ নুনে সাকিলা, পরীক্ষা যে হবে তাতে কোনো সন্দেহ নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, অনাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দিয়ে, আনফুসি ওয়াস সামারাত, ব্যক্তি জীবনকে মর্যাদাহীন করে দিয়ে। থাকতো এসি রুমে, এখন পায়খানার মতো রুমে থাকে, এরকম আছে না নাই? থাকতো এত আরামের কেদারায়, প্রতিদিন 2টা করে ড্রেস, সকালে একটা বিকেলে একটা। আর এখন একটা পাঞ্জাবি পরেছে 14 দিনেও আর একটা বদলাতে পারে না। ওদের জন্য সুসংবাদ, ধৈর্যশীল। কারা ধৈর্যশীল? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোন মুসিবত আসে তখন বলে, আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য, আপনার দিকে আমরা সবাই ফিরে যাব। এটা সবাই বলতে পারে না। এটা বলার জন্য ইমানের প্রস্তুতির দরকার। এটা বলার জন্য 5 ওয়াক্ত মসজিদে আসা দরকার। এটা মুখে আসার জন্য কোরআন তালিম দরকার। এটা আসার জন্য কোরআনী দলে ঢুকা দরকার। ওই যে উচ্চাঙ্গ সঙ্গীতের আসলে কথা বলছিলাম, ফেনীর আব্দুল কাইয়ুম উচ্চাঙ্গ সঙ্গীতের বড় ওস্তাদ। বক্তৃতা দিতে গিয়ে তিনি ঢলে পড়লেন। 20 থেকে 25 হাজার শ্রোতা ওনার সামনে, একটা ইন্দালিল্লাহ আসলো না আওয়াজ, শুধু শ্রোতারা বলছে আ। পাশে ছিল হের ভাই, কহো। সাংবাদিকরা বলে, কিছু বলেন, ভাষা নেই, হইল ফিরোজ শাহী 1 সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে হাইরে চক্ষু বুঝলে। শিল্পকলা একাডেমিতে সুর ধরেছেন, চক্ষু বুঝে গেল। চক্ষু বুঝলে বলার সাথে সাথে চোখ বুঝে গেল, ঢলে পড়ে গেলেন শ্রোতারা তালি। হোয়াট এ বিউটিফুল অ্যাক্ট ইউ আর অ্যাক্টিং। কি সুন্দর অভিনয় করছেন। উনি তো নাট্যশালা থেকে বিদায়। পিজি হসপিটালে নিল আধা ঘন্টা পর, ডাক্তাররা বলল আধা ঘন্টা আগেই ভবলীলা সাঙ্গ করে তিনি ওপারে পাড়ি জমিয়েছেন। কি নিয়ে গেলাম? তাহিয়ুনা কামা তামুতুন, বুখারী বর্ণনা। যে অবস্থায় মারা যাবি ওই অবস্থায় আল্লাহ তোরে তুলে দিবেন।
তোর মৃত্যু যদি হয় ছেলে মেয়ে জিনার পরিবেশের ভিতরে, জিনার পরিবেশে থাকবি তুই। তোর মৃত্যু যদি হয় কোরআন বিরোধী কোন পরিবেশে, তোর মতো পোড়া কপাল, তোর মতো নাদান আর কেউ। এই জন্য দোয়া শিখিয়েছেন, অতাওয়াফানা মাআল। কার দোয়া? আল্লাহ শিখাচ্ছেন দোয়া করো যাতে নেককারদের সাথে মৃত্যু হয়, এমন জায়গায় মৃত্যু হয় যাতে তুমিও কালেমা পড়ো, তোমাকে যারা শ্রবণ করবে ভালোবাসবে তারাও যেন পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। এই গুণ যারা অর্জন করবে, বিপদ আসলেই মুসিবত আসলেই বলবে ইন্না লিল্লাহি। ঘর থেকে দৌড় মেরে বাচ্চা চলে গেছে রাস্তায়, গাড়ি উঠে গেছে, কি বলবেন? না, আগে বাচ্চারে কতক্ষণ পিটবেন, আয় সৎকা, আয় সৎকা, তোর উপর আল্লাহ ঠাডা করুক, আছে না নাই? দমকার হলা বারে সৎকা, হায় রে গালি গালাজ, হায় রে মার, পোড়াটা এমনি ঠ্যাং শেষ, এরপরে আরো মার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকমও বলবেন না, যদি এরকম করতেন তাহলে এরকম হতো। যদি এটা কও শয়তান ঢুকলো, বিপদ দেখলে ইন্না লিল্লাহি। যেমন রোজাদারকে বললেন, রোজাদার তোমার সাথে কেউ ঝগড়া করতে আসলে বলবা ইন্নানি সাইম, আমি রোজাদার। আমি কি বাকায়রা কয় রোজা রাখি, না হইলে হালায় গালের হাড্ডি ফেলে হালাই যা, তো হয়েই গেল। হজ করতে গেছে, কয় শুধু এনামটা খুলিলে তোরে খাইছি, তোর খাওয়া হয়ে গেছে। লা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, পাপাচার হয় এমন কোন কথা আপনি মুখে আনতে পারবেন না। ঝগড়ার পরিবেশ তৈরি হয় এমন কোন বাক্য আপনি ব্যয় করতে পারবেন না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। হজে ফুর্তি করতে যান না, খাওয়া এটা দিল কেন? টিয়া নিচতে তবুন করে বুঝাবি না, ওখানে সাইজেন হাজির হয়ে গেছে, ফুলা কই কি রে, ট্রেনে পড়ে গেছি, পিছন থেকে একটা কয় এহরাম খুইলাই ওর মুখে মারছি। আপনি কি করতে যান ওখানে? ওখানে কি ভালো ভালো খাইতে যান? অবশ্যই চেষ্টা করবেন। যারা হাজিদেরকে দিয়ে ব্যবসা করে আল্লাহ লানত। 3 প্রকারের হাজি যাবে, বিশ্বনবী 1400 বছর আগে বলেছেন। এক প্রকার হাজি লিওয়াজহিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। চোখের পানি ফেলতে ফেলতে জান শেষ, যাওয়ার সময় ফেলবে, আসার সময় কোন কমপ্লেইন নাই। গেছে কার জন্য? আল্লাহর জন্য। শুধু সেজদা, শুধু সেজদা, শুধু সেজদা। একটা সেজদা 1 লক্ষ সেজদা সওয়াব। শুধু সেজদা দেখলেই বোঝা যায়। আরেক গ্রুপ গেছে, আল্লাহ দিলে এবার 12 বার আসি, আল্লাহ দিলে ইনশাআল্লাহ, আল্লাহ 12 বার আসে এবার, বুঝলেন? এতে কাউন্ট করার জন্য প্রত্যেক বছর হাত যায়। তোরা ঠিক হয়েছে 12 বছর দিবি, লিখুক করে। বিশ্বনবী সারা জীবনে একবার গিয়েছেন, তুই 12 বার গিয়ে লিখে তোর পয়সাটা গরিবকে দিয়ে দিতি, তোর পয়সা দিয়ে সকিনার বিয়ের ব্যবস্থা করতি, তোর পয়সা দিয়ে কারো ঘর বানিয়ে দিতি, আল্লাহ আরো খুশি হয়ে যেত। আরেক গ্রুপ আছে ব্যবসা করার জন্য যায়, আল্লাহ আমাদেরকে তার জন্য যাওয়ার তৌফিক দান করুন। এখন আসেন ভয় কিভাবে করবো আমরা আল্লাহ? ভয়ের কথা কোরআন শরীফের প্রায় 50 জায়গায় আল্লাহ বিভিন্ন ডাইমেনশন উল্লেখ করেছেন। আবার কারা ভয় শূন্য হবে তাদের কথাও বলেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আমাদের মুফতি মালিক সাহেব মাগরিবের আগ পর্যন্ত কথা বলেছেন, আমি শুনলে খুশি হতাম, ভালো লাগতো। তারা এমন সিবাত বলছে, আমি দেই না মসজিদ করব। আল্লাহ আমার ইব্রাহিম ভাইয়ের হেফাজত করুন। নিয়ন্ত্রণ হেমে বেশি আছে, যেটা দেয় না সেটা বেশি হচ্ছে। আমি তো সেটা দেয় না, মাইয়া দিঘারে দিন ওইটা বড় সুন্দর। আল্লাহ এই তো নিয়ম। সামনের লোকদেরকে বড় কিছু দেখাতে পারলো না, ইনশাআল্লাহ বড় হয়ে যাবে। আল্লাহ কবুল করুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে রব মানবে, আমরা রব মানতে রাজি আছি তো? আল্লাহকে রব মানা মানে আল্লাহর আইন মেনে চলা। সংসদে যারা আইন বানায় এরা সবাই মুশরিক, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী। তো শরীর তো তোর আইনে চলে না। একটা কুত্তাও তো কুত্তার আইন বানায় না, একটা শিয়াল শিয়ালের আইন বানায় না। আইন বানিয়েছেন কে? কত চমৎকার করে বলছেন 83 নম্বর আয়াত আল ইমরান, أفغير دين الله يبغون له أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা গ্রহণ করতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে বাতাসে সবাই আল্লাহর হুকুম মানে, আল্লাহর দিকেই সবাইকে ফিরে যেতে হবে। কালখানে ছিল যে আজ সে কোথাও নাই, সবারই তো কিসমতেই হারিয়ে ফোরাবো ভাই। कल भी मन अकेला था आज भी अकेला रे, ऐसा है जिंदगी दो पल का खेला रे। कल भी मन अकेला था আজ ভি একলা রে। একলাই আসছি, একলাই চলে যাবো, একলাই থাকি, ঠিক কিনা? অনেক মানুষ তারপরে একলা, এরকম আছে না নাই? কবরে একা। আবু যার গিফার রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী বলছেন ইশ ওয়াহিদান মুত ওয়াহিদান ওয়াহশুর ওয়াহিদান, একা থাকবা, একা মরবা, কিয়ামতের ময়দানে একা উঠবা। সুবহানাল্লাহ। একাই জীবন। সেই একাকিত্বের একমাত্র বন্ধু করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, কবরের প্রথম প্রশ্নের জবাব মান রাব্বুক। যারা পার্লামেন্টে বসে বসে নিজের ইচ্ছা মতো আইন বানিয়েছেন তারা বলবে রব্বি লেলি, রব্বি নেত্রী, রব্বি স্পিকার। আপনারা হ্যাঁ বলুন, হ্যাঁ, না বলুন, কোনো গা নাই, আইন হয়ে গেছে। তুই আইন বানানোর কে দিয়েছে তোকে অথরিটি? আইন বানাবে যিনি আলাহুল খালক ওয়াল আমর, শরীর যার, হুকুম তার। যিনি সৃষ্টি করেছেন আইন তিনি দিবেন। মুখে দাঁড়িয়ে উঠে কার হুকুম? আল্লাহ। পাকে আবার ঝরে যায়। কত ছোট ছিলাম আমরা, আমরা বয়সের একটা প্রান্তে চলে এসেছি। আমি আর মুফতি সাহেব একসাথে পড়াশোনা করা শুরু করেছি। দুজনেরই জানিমত ছিল না। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রথম বেসের ছাত্র আমরা। আমি ঢাকা ভার্সিটির ছাত্র ছিলাম। এখানে কামাল আছে ঢাকা ভার্সিটির ছাত্র, আমার 2 বছর পরে ঢুকেছে। ভালো মানুষ, তার ভাইও আমাদের সাথে ছিল। এখানে আমরা যারা এসেছি অনেক ছোট ছিলাম, এখন অনেক বড় হয়ে গেছি, আবার কবরে চলে যাব, কিন্তু মনটা ওই শিশুই আছে। আজকে নিউ ইয়র্ক সিটি থেকে, আটলান্টিক সিটি থেকে আসার সময় 4 বছরে একটা বাচ্চা আমাকে ফোন করে ওর আব্বাকে বলছে, Where is Sheikh? Where is Sheikh? He is beside me. Give him your phone. 4 বছর। Hey, where are you going? I said, me? I am going to New York. What? I like you, come back. I want to stay with you. 4 বছর মেয়ে। দেখেন অনুভূতিটা কিন্তু তার বুড়া মানুষের অনুভূতি, কিন্তু সাইজটা ছোট। আমরা যারা এখানে বসে আছি হৃদয়টা শিশুর হৃদয়, কিন্তু শরীর বুড়ো হয়ে গেছে, ঠিক না বেঠিক? এই জন্য বুড়াদের সাথে শিশুদের সাথে সম্পর্ক ভালো না খারাপ? এদেশে আবার হোল্যান্ডে দড়িয়েন না, গুড টাচ আর ব্যাড টাচ কোনটা লাগে কোন সর্বনাশ হয়ে যাবে। কুফরি সমাজের কত বগৎসবর, আমাদের ওখানে এত বগৎসবর না, এগুলো শিখাইতেই হয় না। গুড টাচ আর ব্যাড টাচ। হোয়াট ইজ গুড টাচ, ব্যাড টাচ? এগুলো শেখানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে রব মানবা, মানতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। মাগরিব এবং ফজরের নামাজে যারা বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। একসাথে মাফ। রুকু থেকে উঠে বলে যারা বলবে রব্বানা লাকাল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা সহিহ মুসলিম, আল্লাহ তাদের সব গুনাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। কি বরকতের কথা।
এখন বুঝে নেই সে আল্লাহকে রব মানে, আবার লেনিনের অর্থনীতির ব্যবস্থা ছাড়া চলতে পারে না, ডারউইনের থিওরি পড়ায়। আল্লাহকে রব মানার মানে হলো রবের সব আমাকে মানতে হবে, কোনটা ছাড়া যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে ইস্তিকামত করলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহ। প্রতি ঘরে ঘরে চাকরি দেব, পুরো দেশ থেকে ডিজিটাল বানিয়ে দিব। ডিজিটালের ঠেলায় এখন ভাতও খাইতে পারে না। ডিজিটালের ঠেলায় কারেন্ট কয়বার যা কয়েন না, কয়বার যা কইবেন, কয়বার আইয়ে বেনাপোল বাংলাদেশের একটা শ্রেষ্ঠ জায়গা। একজন আমাদের প্রিয় মুসল্লি এখানে আছেন, 14 বছর আমি যাই, কারেন্ট যে গেছে আর খবর নাই। বললাম কি রে এত কারেন্ট আনলো কই? কয়বার আইসেছে সেটা বলবেন, বুঝেছেন? কখন গিয়েছে সেটা বলবেন না। তাই বলবো কয়বার এসেছে? 2বার এসেছে, সকালে এসেছে, বিকেলে গিয়েছে, বিকেলে এসেছে আর নাই। কারণ কি? কারণ আল্লাহর উপর তাওয়াক্কুল নেই। ومن يتوكل على الله حق توكله تبدو خماسا تروح بطانا। সহিহ হাদিসের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করবে, পাখি যেমন খালি পেটে ঘর থেকে ফিরে যায়, বিকাল বেলায় ভরা পেটে আল্লাহ ঘরে ফিরিয়ে দেন। প্রত্যেকটি মানুষকে এইভাবে আল্লাহ রিজিক দান করে দিবেন। সুবহানাল্লাহ, দায়িত্ব তিনি নিয়েছেন। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এমন কোন প্রাণী নেই, দাব্বা মানে হলো ব্যাকটেরিয়া, যেগুলো খালি চোখে দেখা যায় না। এটা এই আঙ্গুলের করের নিচে 20,000 ব্যাকটেরিয়া থাকে, আজকের বিজ্ঞান বলছে। এদের খাওয়াও আল্লাহ দিচ্ছেন, এদের ফ্যামিলি প্ল্যানিং নাই, এক একটার কোনো বাচ্চা নিজেরাও জানে না। আর আমাদের ছেলে হোক মেয়ে হোক দুটি অতিষ্ঠ, একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো। তুই বিয়ে করছো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরিবার সন্তান চায় না, ওটা জিনার সংসার। যে বিয়ে করে গোপন রাখে সে জিনা করে। বিয়ে গোপন রাখার বিষয় না, তাহলে করতেই পারে বিয়ে। فانكحوا من النساء ما طاب لكم مثنى وثلاثا ورباعا فإن خفتم ألا تعدلوا فواحدا. You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. فواحدا. একটা নিয়ে খুশি থাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার খাদিজা জীবিত থাকতো দ্বিতীয় বন্ধনে কখনো আমি আবদ্ধ হতাম না। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা নেই। খাদিজাতুল কুবরার জীবনে এত বড় নিয়ামত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বিশ্বনবীর জীবনের বড় নিয়ামত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, যিনার নাম ছিল তাহেরা, মহা পবিত্র। গোলাম মোস্তফাকে ধন্যবাদ দেই, তিনি রেখেছেন একদিকে মহাপবিত্র আর একদিকে মহাবিশ্বাসী, দুজনকে মিলিয়ে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। আমাদের আদর্শ কোন মহিলা? 10 কোটি বেগম রোকেয়া খাদিজার পায়ের ধুলার সমান হবে না। আজকে সেই মায়েদের কোন গল্প পড়ানো হয় না। আরশের মালিক আল্লাহ যাকে সালাম দিয়েছেন, কি চরিত্র! সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হননি, ঘরের বাহিরে গিয়েছেন, দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এসে নক করেছেন, তাহেরা বলে ডাকও দেননি, দরজা খোলা। ইয়া তাহেরা, আপনি কি ঘুমান না? ইয়া আলামিন, আপনি যখন বাহিরে যান আমি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি। যদি খুলতে একটু দেরি হয়, একটু বেয়াদবি হয়ে যায়। ইতিহাস যদি আমার মায়েরা জানতো, মুসলমানদের সংসারগুলো ভেঙে টুকরো টুকরো হতো না। আজকে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, স্ত্রী স্বামীকে ভালোবাসে না। গতকালকে একজন ভাই আমাকে বলছেন, বিয়ে করেছি আমি, বিবি থাকে আরেকজনের সাথে। আমি বললাম, তুমি কতটা সময় তাকে দিয়েছ?
বলছে আমি সময় দিব কেন, আমি সকালে কামে যাই, রাতে আই, রাতে আই কিছু কম্পিউটার লই কিছু নড়াচড়া করন লাগে। তো এরপরে কি আর তুই কম্পিউটারে বিয়ে করছো, ফেরা লোকে থাকবি, মূর্খ কোথায়। আজকে কম্পিউটার একটা মহামারীতে পরিণত হয়েছে। ফেসবুক ফেসবুক কি করে ফেসবুকের ভিতরে? إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। জান্নাতে যেতে চাই তো আমরা, ওয়াদা দিচ্ছেন কে? ফেরেশতা নাজিল করব, আল্লাহ তাখাফু, কোনো ভয় মনের মধ্যে রাখবো না, কোন সরকারের গরম চক্ষুকে ভয় করতে হবে না, ফাঁসির হুকুম হবে, হাসতে হাসতে ওই ফাঁসির হুকুমের ভিতরে আল্লাহর জান্নাত দেখা যাবে। কয়েদিদেরকে জিজ্ঞেস করবে কখন আমাকে ঝুলাবি, তাড়াতাড়ি নিয়ে যা, আমি তৈরি হয়ে আছি। সৈয়দ কুতুব গফরাহুল্লাহ মিশরের জেলখানায় তাকে আটকানো হলো। জামাল নাসের কুখ্যাত কোরআন বিরোধী পুলিশ অফিসারকে বলেছে একটা ক্ষুধার্ত কুকুর তার সেলের ভিতরে ঢুকিয়ে দাও। 5-7 ঘন্টা পরে পাঠালো, যাও দেখে আসো কুকুর কুকুরের সাথে কি আচরণ করছে। পুলিশ অফিসার কাঁদছে গিয়ে জামাল নাসের ডেকে পাঠালো, কি দেখেছো? আল্লাহর গোলাম সৈয়দ কুতুব নামাজ পড়ছেন, কুকুর বসে বসে তাকে পাহারা দিচ্ছে। আমরা দুনিয়াতে থাকতে আসি নাই, আল্লাহকে রব মেনে যদি জীবন দিতে হয় রাজি আছি না? আল্লাহ রব, প্রাণ ভিক্ষা চাওয়ার প্রশ্নই আসে না। প্রাণ দিয়েছেন যিনি তার কাছে ভিক্ষা চাইব, তোর মতো থাকো কার কাছে? আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করব। কত ভয়! আমরা যখন বাহিরে আসি এয়ারপোর্ট গুলোতে আমাদেরকে কত রকমের প্রশ্ন। এখন আমেরিকা সেকেন্ড ইন্টারভিউর ব্যবস্থা করেছে আবু ধাবিতে। আমি গত মাসও এসে গেছি, আটলান্টিক সিটির কনভেনশন ছিল 3টি। এবার পড়েছি এক মহিলার কাছে। মহিলা বলছে, আমি বললাম গুড মর্নিং, এও কিছু করেনি। মনে করলাম বোবা নাই, কে জানি। বলছে what's your purpose there? I said my purpose, your purpose. And my purpose? Yes, your purpose. What's my purpose? Your purpose to do the good behavior of the human being. You didn't say, you didn't answer me. I was saying to you good morning. Who the hell you are? You're not capable for this job. যারা আল্লাহকে ভয় করে পৃথিবীর কোন গরু ছাগলকে তাদের ভয় করতে হয় না, তাদেরকেই পৃথিবী ভয় করে, ঠিক কিনা? রিজিক যার যেখানে আছে আল্লাহ তাকে সেখানে নিবেনি। হায় হায় কাঁপতে থাকে, কাঁপতে থাকে কত মানুষ। মানে কাঁপেন কে? কয় যদি না যাইতো দেয়, যদি এত নিরোধ দেয়, কইলে তোর বাড়িতেই ডাইল খাবি আর রুটি থাকবি আর কি। এখানে কি জন্য আসস? নাম হচ্ছে হুসাইন। হেরে কয়, এই কাম হিয়ার, রাইট ইউর নেম, ইউর ফাদার নেম, ইউর মাদার নেম, ইউর ওয়াইফ নেম, ইউর চিলড্রেন নেম। এখন হ্যাঁ ইন্টারভিউ নেওয়া শুরু করছে। এখানে এম এ পাশের সার্টিফিকেট দিবে। এখানে ইমিগ্রেশন ইকদম মকাল্লান লোকে লিখতেছে, দিস মাই নেম, মাই ড্যাডিজ নেম লিখতেছে। মানে কি আর আজকে নাম দেখতে দিছে। মুসলমানদের সাথে ঢং করে, কারণ কি? মুসলমান আল্লাহ রাস্তা থেকে অনেক দূরে। প্লেনের ভিতরে মদ খায়, এদিকে দিক চাই করে একটু হোয়াইট হোয়াইট, ওই লাল এটা লাল, এটা তো করতে পারে না, ওই লালটা লাল। আমি আরেকদিকে মুখ ঘুরে বসে রয়েছি, জন্ম হয়েছে এরকম করে। আচ্ছা কি আর রয়েছে কনা কি আর হচ্ছে, এ কি আর দিচ্ছে কি আছি। এক ঢোক মদ খেলে 40 দিনের আবাদত নষ্ট হয়ে গেল। আজকের মেডিকেল সায়েন্স বলছে এক ঢোক পানি যারা খায় এটা শরীরে 40 দিন থাকে, এটার এফেকশন।
এটার অ্যাকশন 40 দিন থাকে। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এক লোকমা হারাম যার শরীরে ঢুকবে 40 দিন পর্যন্ত তার পুনরাবৃত্তি কবুল হবে না। কাকে ভয় করলেন? তোর নাম কি? কারণের নাম জিজ্ঞান কে? আমি ওগিনের নাম জানি না, গেলে এটা খেয়েছি। আরে এটা কি তুই জানোস নি? এটা মদ। দুটো খেয়াল আছে। আল্লাহ হেদায়েত দিন, বলেন আমি। আপনি আপনার ডাইরেকশন যদি আল্লাহ হয়, আপনি সবখানে আল্লাহকে খুঁজবেন। ছোট বাচ্চা আপনাদের এই জামাইকাতে 6 বছরের একটা ছোট্ট মেয়ে নাদিয়া, আমি ও আমার কাছে একটা ক্যান্ডি চেয়েছে। বাচ্চারা আমাকে খুব ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি। এখানের ওই ব্যাড টাচ আর গুড টাচ ধারি না আমি। আমাদের সব টাচই বাচ্চাদের জন্য গুড টাচ। বরং বাপ মা আনি ঠেলে দেয়, একটু মুসি দেন বালা করে ডোবে দেন। হ্যাঁ, যাদের অন্তরে কুটিলতা আছে আল্লাহ তাদের থেকে বাচ্চাগুলোকে হেফাজত করুন। আজকে আমাদের দেশে পাইকারি হারে বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবগুলো বাচ্চা ইসলামের। বাচ্চাকে যারা আদর করে না, মুরব্বীকে শ্রদ্ধা করে না, বিশ্বনবী বলেছেন উম্মত না, ওরা ইসলামের না, অন্য কোন দলের হবে না। যে কোনো বাচ্চাকেই কোলে তুলে নিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। একটা ফুল আর বাচ্চার মধ্যে পার্থক্য কি? ফুলেও কিছু কাটা থাকে, দুর্গন্ধ থাকে, কিন্তু বাচ্চাতে এতটুকু মনোরতা নাই, ঠিক কিনা? কথা সুন্দর, চালচলন সুন্দর, যা বলে তাই সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আমাকে রব মানো, এটার উপর থাকো, তাহলে ভয় শূন্য করে দেবো। আজকে পৃথিবী ভয় দেখাচ্ছে, টুপির ভয়, অনেকে টুপি খুলে ফেলে, দাড়ি সাঁচি ফেলেছে, এরকম লোক আছে না? টুইন টাওয়ারের ঘটনার পর হিজরতে গেলাম। আমি 90 সালে এক লোকের ইমামতির চাকরি দিচ্ছি, যে ইকে দৌড় দিছে আর আমার যখন দেখছে দৌড় দিচ্ছে, আমি কিরিকে দৌড়ে কা আমি এমন করে রেখেছি, হিকে দিয়ে আরো দৌড়ে ধরে আমিও দৌড় দিছি। একটু দৌড়াইলে হাত ধরে অনেকক্ষণ বসতে বসতে ধরে গেছে। ধরে গেলাম, ভাই কিরে তুই দৌড়স কা? কয় আমারও টেনশন নেই। আমি বললাম খেয়ে তুই তোর দাঁড়ি কই হয় দাঁড়িয়ে হামাইলে আমার দিত না, আমি দাঁড়িয়ে শাসি দিচ্ছি। আপনি আমার লগে মাতবা না, মাতলে আমার অদূর দিত না। আমি তোর হিসাবই হিলিয়ে না, তুই যা, তুই আগে যা, আমি তোর লোক কথা বলতো না। যা এখন পাসপোর্টের ছবির ভিতরে দাঁড়ি, এমনি দাঁড়ি নাই। ইমিগ্রেশন অফিসার কয় ইজ ইট ইউ ঠিকঠাক হয়ে যায় দাদা করেছে। এখন অফিসার দাম ঠিকা ব্যয় ব্যয় করতে আছে। আমি চিন্তা করলাম আমার ভাইকে সাহায্য করা দরকার। যদি কোনো মুসলমান সাহায্য চায়, তাকে সাহায্য করা ফরজ। সাহায্য করা কি ফরজ? তোমার ভাই জালেম হোক মজলুম হোক, তাকে সাহায্য করা বিশ্বনবীর নির্দেশ। সাহাবায়ে কেরাম বলেন মজলুমকে করবো, কিন্তু জালেমকে, জালেম যেন জুলুম করতে না পারে, তার জুলুমের হাত ভেঙে দাও, এটাই হলো তাকে সাহায্য করা। মুসলিম শরীফের বর্ণনা যুলম যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সমস্ত জুলুমগুলো অন্ধকার হয়ে আসবে। জালিমরা কিয়ামতের ময়দানে চোখে কিছুই দেখবে না, অন্ধকারে গিয়ে জাহান্নামে পড়বে। আমি বললাম, can I answer you on behalf of this person? He couldn't speak English. Yes, he could. He's down. Look, he's saying, I don't think that will take test. If that echo is a little bit. So, look, he has beard here. I see he has, allergy. That's why he shaved it. All right. What's his job? He's community leader, He speaks very good Siloti. So what is Siloti? That's the one district of Bangladesh. Loela, onar kodam dusi kore. Ane ut hana. আপনি ইসলামের উপর থাকবেন, আল্লাহ নিজে আপনার দায়িত্ব গ্রহণ করবেন। আপনাকে কাউকে ভয় করতে হবে না, পৃথিবী আপনাকে ভয় করবে, ঠিক কিনা? যারা আল্লাহর রাস্তা জীবন দিয়ে গেছে, তাদেরকে পৃথিবী ভয় করে। একটু তাকিয়ে দেখেন, চোখ বুলিয়ে দেখেন, সৈয়দ কুতুব কিয়ামত পর্যন্ত মুসলমানদের হৃদয়ে তার নাম থাকবে কি থাকবে না? থাকবে। কিন্তু জামাল নাসের কুত্তার নাম কেউ ডাকবে না।
মুসার নাম সমাধিতে আছে না নাই? মুসার লোকও আছে, মুসার নাম কম রাখে। মুসার নামীরা খুব রাগী হয়, মুখের আগে হাত চলে, কারণ সবচেয়ে রাগী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। মালাকাল মউত এক থাপ্পড় মেরে চোখ বের করে ফেলেছে, তিরমিজি সহিহ বর্ণনা। এত রাগী ছিলেন, যখন মেজাজ গরম হতো পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত। ফেরাউনকে যখন ফেরাউনের দিকে যেত, ফেরাউন বলতো যে তুমি আইসো না, আমি আল্লাহ বলতেছি, এখনই আল্লাহর রব মেনে নিতেছি। কিন্তু আল্লাহ বলছেন, ও মূসা, ঈমানের পরীক্ষা তোমাকে দিতে হবে। ইয়াকুল লাহুম কাওলান লাইয়িনা, যখন দাওয়াত দিতে যাবা নরম কথা বলবা। সুবহানাল্লাহ। গরম কথা বললে তো দাওয়াত হয় না, গরম কথা বললে ঝগড়া হয়। এই তুই আর বাড়ি যাবি না, ট্যাঙ্গুলা লাগে, এটা কোন দাওয়াত হলো? এক নেত্রী আরেক নেত্রী দাওয়াত দেয়, হ্যাঁ শুরু হয়ে গেছে টেলিফোনের ভিত্তিতে দেখবেন কি দাওয়াত। দাওয়াতের কথা নরম হয়, ঠিক কিনা? আপনি আমার বাড়িতে আসলে একটু দুগা ডাইল ভাত খাওয়ান, ডাইল ভাতের নামে 14 আইটেম খানোর পরে কয় বেয়াই কষ্ট দিলাম, শুধু কিছু খাইতে পারলাম না, আরো মজা লাগলো। আর খাওয়া শেষে যদি কেউ যা খাওয়াছি চোখে দেখছে নিয়ে খাইছেনি কোনোদিন, তখন তোর খাওয়া যেন আল্লাহ না পায়। আপনাকে কৃতজ্ঞ হতে হবে, আপনাকে গ্রেটফুলনেস দেখাতে হবে আল্লাহর জন্য। আপনি বিনয়ী হন, আপনার দাওয়াত আল্লাহ মানুষের হৃদয় দিবেন, ঠিক না ঠিক? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলীযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ। হে নবী, আপনি যদি রহম দিলেন না হতেন, রাহমাতাল লিল আলামিন যদি আপনাকে আমি না বানাতাম, লিনতা লাহুম আপনার পাশে কেউ থাকতো না। যদি কঠিন হৃদয়ের হতেন আপনার কাছে কেউ আসতো না। ফাফু আনহুম ওদেরকে মাফ করে দেন, ওদের জন্য ক্ষমা চান, ওদেরকে আপনার পরামর্শের ভিতরে শামিল করে নেন। বিশ্বনবীকে আল্লাহ বলছেন মানুষের সাথে পরামর্শ করেন। সুবহানাল্লাহ। নিজের বিবির সাথে পরামর্শ করে না, কয় তুই কি বুঝছ, সব সব পাবি একবারে। এরকম আছে না নাই? আছে। এতে না একবারে সলিমুল্লাহ তুল গুতালিয়ে গেছে, বেয়াদ কোথায় গেল? তুই বিয়ে করছো কি গরুটার খবরদারি করার জন্য? বিবি তো ওর অর্ধাঙ্গিনী, এটা বেটার হাফ নাম দিয়েছে। ভালো অংশ, অবশ্যই ভালো অংশ। আপনি বাপ হয়েছেন, সব কোরবানি কার? কার? পেটে ধারণ করেছেন কি? মা। দুধ পান করেছেন, রক্ত দিয়েছেন, নাম দেখিয়েছেন। আর বাবা কি সুন্দর বাবা, জন্ম দিয়েছে, কয় হোলারে লই যায়, হোলারে লই যা, মুখ ধুতে পারছ না? নরম দিন হন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব খেদমত করেছেন, আমরাও করব, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। মানুষ মনে করে না যেন আফাহাসিবান নাস আইয়ুতরাকু ক্বালু আমান্না ওয়া লাম ইফতানুন, মানুষ কি মনে করে শুধু ঈমান এনেছে এটা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে? এমন কোন নবী আলাইহিস সালাম নাই যাকে পরীক্ষা করা হয় নাই। পরীক্ষা পরীক্ষা। আমাদের সামনে ইসলামিক লোকদের উপর অত্যাচার করা হচ্ছে, আমরা যদি প্রতিবাদ না জানাই আমরা তাদের অংশ হয়ে গেলাম, ঠিক কিনা? আমার ভাই যে নামাজ পড়ে সে আমার ভাই, আমি তাকে ভালোবাসি, কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'ব, ক্ষুধা। কতদিন ভালো খাবার নেই, জেলখানার খাবার, অখাদ্য কুখাদ্য খাবার। এদেশে তো ভালো খাবার দেয়, কিন্তু আমাদের দেশে ভূমি আসে, চাউলের ভিতরে পোকারা চাউল খেতে দেয়, চিড়া, দুর্গন্ধযুক্ত আটা, এগুলো খেয়ে আল্লাহর অনেক গোলাম সেখানে আসে না? ত্রুটি হওয়া একসাথে করবেন না। হাদিসে কুদসি বলছেন আল্লাহ জাল্লা শানুহু, দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করবে মৃত্যুর পরে তাদেরকে ভয় শূন্য করে দিবেন কে? আল্লাহ। আর দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করবে না মৃত্যুর পরে জাহান্নামের ভয় এমন দেয়া হবে দুনিয়ার সব সুখের কথা ভুলে যাবে। দুনিয়াতে যারা আল্লাহ জাল্লা শানুহুর
নিরাপত্তায় থাকে, হক আছে যেখানে তিনি আছেন সেখানে। জান যাবে কিন্তু হক ছাড়বো না, এরকম লোক আছে না নাই? কত কষ্ট করে নিউ ইয়র্ক সিটিতে, কিন্তু সুদের উপর বাড়ি নেয় না, এরকম বলি আছে না নাই? আহারে কত কষ্ট করে। আমি দুটি বাসায় গিয়ে কেঁদে ফেলেছি। একজন ম্যাজিস্ট্রেট এখানে এসে ক্যাবিং করে, 3টি মেয়ে 1টি ছেলে, কোরবানির রেজাল্ট আল্লাহ দেন। মেয়ে 2টি পর্দাশীলা, 2টি ইউনিভার্সিটিতে পড়ছে, একটা আর্কিটেকচারিং আর একটা কেমিস্ট্রি। আপনার দুঃখের দিন বেশি দিন থাকবে না। ভাইটি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলাচ্ছে। তো হুজুর, আমার আন্ডারে কত কত লোক চাকরি করেছে, আমি শুধু ঘুষ খাবো না বলে দেশে এসেছি, এখন গাড়ির মতো এই জিনিস টানতে টানতে আমার জান শেষ। আপনি কেমন আছেন? তিনি বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন? প্রতিক থেকে ভালো। যখন ঘরে আসি মনে হয় বেহেশতে আছি আমি, আলহামদুলিল্লাহ। 3টা বাচ্চা নামাজে দাঁড়ায়, ছেলেটা নামাজে দাঁড়ায়, বলতে হয় না বিবি পর্দা নিশি, আমার চেয়ে সুখে আর খেয়েছে। একটু কষ্ট হয়। ঢাকা বাংলাদেশের এক ডিসি আমাকে দাওয়াত দিলেন এক রমজানে, নাম বলবো না, চিনবেন আপনারা। এরকম একটা টেবিল, অল্প কিছু খাবার, সামান্য বুট মুড়ি, খুব জীর্ণ শীর্ণ খাবার। ডিসি সাহেব এক পাশে বসে কাঁদছে, লিখতে রাগখানে বলছে, হুজুর 18 বছর ডিসি ছিলাম, একটা পয়সা ঘুষ খাইনি, আল্লাহ আমাকে কোনো পুরস্কার দুনিয়াতে দিবেন না। আমি বললাম, আপনি পুরস্কার পান নাই? কপিচ কি পেয়েছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকবে। মানসিক শান্তি, জেল ফাঁসির কাস্তে যাবে, পালসের কোনো পরিবর্তন নাই। এই হলো মুমিনের জীবন, ঠিক কি না? কারণ ও তো ফাঁসির মঞ্চ না, ওটা আমার, আমি জান্নাত দেখছি ওখানে। বিবিকে দেখছে, বিবি জান্নাতের সিঁড়িতে দেখা হবে, আমি জান্নাতে যাচ্ছি। কি আল্লাহ আমাদেরকে সেই নাম দান করুন। ডিসি সাহেব বলছেন, হুজুর একটা ছেলে একটা মেয়ে তাহাজ্জুদ মিস করে না, বিবিটা পর্দা নিশি। আমি অনেকক্ষণ বসেছিলাম। ডিসিদের বইয়েরাই তো সাফ করে, বউরা সাফ না করলে তো ক্লায়েন্টদের মন জোগানো যায় না। আপনার বাড়ি কই? কই বাড়ি? কই কই? আইয়ে না, সামনে এইগুলো এক ডিসি খুব শান্তিতে আছে। আপনার একটা ছেলে যদি নষ্ট হয়, এর চেয়ে যন্ত্রণা আর কিছু হতে পারে? রবি ঠাকুর তার এক বন্ধুকে বলছেন, বলো তো সবচেয়ে দূরে কি দূরত্ব, সবচেয়ে দূরে কি? সে বলছে যে আমার এখান থেকে পাকিস্তান অনেক দূরে, রাওয়ালপিন্ডি অনেক দূরে। কয় না, সবচেয়ে দূরে হলো পাশাপাশি স্বামী স্ত্রী থাকে কিন্তু ভালোবাসা নাই, এটার চেয়ে দূরত্ব আর কিছু হতে পারে না। এই দূরত্ব কোনোভাবেই কাভার করা যায় না। একটা বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, এর চেয়ে কষ্ট আর কোনোভাবেই হতে পারে না। আরেক পয়সালা ডিসির ঘরে দাওয়াত খেতে গেলাম, অনেক রঙের খাওয়া। বললাম, ডিসি সাহেব কেমন আছেন? বাইরে থাকলে ভালো থাকি, ভিতরে আইলে মনে হয় জাহার নামে ঢুকলাম। বললাম, বউ কই? পার্লারে আছে। মাইয়া কই? ডিস্কোতে গেছে। হোলা কই? গাঁজা খা। আপনি কি খান? আপনি ঘুষ খান। হারাম খোরদের কখনো আরাম হয় না। নিউ ইয়র্কে বহু হারাম খোর বাড়ি বানিয়েছে, তোর ওই বাড়ির ভিতরে সাপ জন্ম নিবে, আল্লাহর গজব পড়বে তোর উপর। হালালের অল্পতেই অনেক বরকত, কুত্তাসা বেশি হয়, দেখা যায় না। কোরবানির ঈদে গরুর বাছুর গুলো মনে হয় স্পেশাল কোন জায়গায় আল্লাহ দেখে পালন করে বের করে দিয়েছে, এত সুন্দর লাগে, ঠিক কিনা? অথচ বছরে গরু বাচ্চা দেয় কয়টা? কয়টা? আর কুত্তাসা কোগায় গরুর বাছুরেই বরকত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, আমরা ভয়কে জয় করব, কিন্তু ভয়ের কাছে মাথা নত করব না। মসজিদে আসতেও তো অনেক রকমের ভয় আছে না নাই? তুমি মাথায় দিলে ভয়, মেয়েদের স্কার্ফ পরলে ভয়, কত ভয়। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ধৈর্যশীলদের জন্যই সুসংবাদ। ধৈর্যশীল কারা? কি পরিচয় ধৈর্যশীলদের?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সাথে থাকেন কে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। ধৈর্য তিন প্রকার: সবর আনিল মাসিয়াহ, সবর। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা দাঁড়িয়ে আছেন, বসেন। কতক্ষণ চলবে মাহফিল? না, অনেক লম্বা আলোচনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতেন। বেশি কথা যারা বলে তারা মিথ্যা কথা বলে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। কটা বাজে? কটা? 10টা বাজতে 5 মিনিট। এসা কয়টা আপনাদের? 10টায়। কোন দূর যাবো বলেন? 10:30। আচ্ছা, 10:30 যেন 11:15 না হয়। সবর। রোজার আরেক নাম সবর। রোজার আরেক নাম কি? সবর। কারণ রোজাতে চোখ সংযত রাখতে হয়, মুখ সংযত রাখতে হয়, তারপরে আপনার হালাল সম্পর্কগুলো সংযত রাখতে হয়। সবচেয়ে বেশি সংযত করতে হয় কোনটা? কোনটা? জিহ্বা। পানির ভিতরেও ডুব দিয়ে আপনি পানি খেতে পারবেন না। ছোট্ট বাচ্চা রোজা রাখে, 10 বছরের বাচ্চা। সাহাবায়ে কেরামের সময় রোজা রাখে। বাইহাকির সহিহ বর্ণনা, তিরমিজিতে সহিহ বর্ণনা এসেছে, আমাদের বাচ্চাগুলো আমাদের সাথে রোজা রাখতে উঠতো। তারা বিকাল হলে খাওয়া চাইতো, আমরা তাদেরকে রেশম দিয়ে পশমি পুতুলের মতো বানিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতাম। এই আমাদের দেশে গোটা পুতুল না। যে ঘরে পুতুল রাখা হয়, ওই পুতুলের সাথে একটা অবৈধ জিন থাকে, কাফের জিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটি মূর্তির সাথে একটা কাফের জিন থাকে ঘরের ভিতরে। এই জন্য আপনার বাচ্চাদের জন্য যে সমস্ত পুতুলগুলো পাওয়া যায়, এগুলো আপনারা কিনবেন না। কাপড় দিয়ে পুতুল বানান। সেই পুতুল মা আয়েশা সিদ্দিকা বানিয়েছেন। তিরমিজিতে সহিহ হাওলা এসেছে, মা আয়েশা সিদ্দিকা ছোট ছিলেন, তরুণী তরুণী, 6 বছর বয়সে বিয়ে হয়। মুসলিম শরীফের বর্ণনা, 9 বছর বয়সে তিনি বিশ্বনবীর ঘরে যান। ছোট্ট বালিকাটি কাপড় দিয়ে পুতুল বানাতো। আপনাদের ঘরে বানায় কিনা? ছেলেরা দেখবেন হাতে বন্দুক, ঠিসিম ঠিসিম ঠিসিম, এটা খোলা। আর মাইয়া খেতে একটারে করে নিয়া, ন ন ন ঘুমা। Hey, my baby is sleeping. Don't shout. Keep your mouth shut. No, no, ঘুমা। যাদের ঘরে মেয়ে আছে তারা এই আনন্দটা দেখবেন। আমার ছোট মেয়ে 5 বছর, আমাকে দাওয়াত দিল, আব্বা পুতুলের বিয়ে, তোমার দাওয়াত। আমি চিন্তা করলাম ওয়াজ তোয়াজ হুজুরে দিয়ে পড়াবে। সবাইকে দাওয়াত দিল, প্রায় 15 জন বাচ্চা। এর মধ্যে হিন্দু ঘর থেকে আসলো 5টা বাচ্চা, পাশে থেকে আসলো কয়েকটা বাচ্চা। সব বাচ্চাগুলো ইসলামের বাচ্চা। কিসের বাচ্চা? একটা বাচ্চাও জন্মসূত্রে হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, জন্মসূত্রে সব বাচ্চা মুসলমান। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিয়ে শুরু হলো। আমার মেয়ে বলছে, প্রিয় পুতুলের মায়েরা বাপেরা, আসসালামু আলাইকুম। পুতুলের বিয়ে শুরু হচ্ছে। আমার ছেলে ওনার মেয়ে খেতা 2 আন্ডে লইকা বিয়া কর, বিয়া কর। কোনায় বিসমিল্লাহ, কোনায় কিয়া। যেরকম বাচ্চা সেরকম বিয়া। এখন বলতেছে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। সবাই আলহামদুলিল্লাহ কর। এবার আমারে বললো, আপনি একটু দোয়া করেন পুতুলের সংসারের জন্য। আমি হাত তুললাম, আল্লাহ পুতুলের মা বাপরে তুমি কবুল করিও, এগুলোর ঘরে বেশি বেশি করে হলাইন দিও। মনে পড়লো মদিনার ওই ঘর। মা আয়েশা বলছেন, আমার বান্ধবীরা যখন আসতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘরটা ছেড়ে দিয়ে নিজে মসজিদে নববীতে চলে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মন যখন খারাপ থাকতো, কালো মানুষের রেসলিং দেখাতেন, তিনি আমাকে কুস্তি দেখাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার চাঁদনি রাতে মরুভূমিতে দৌড় দিতেন, ফুল মুন নাইটে। কতটা নান্দনিক। আমরা হুজুরা যদি বোর্ডে দৌড় দিই, তবে মুফতি সাহেবের মাথা গরমে গেছে। দরিয়া দৌড়ে কায় সুন্নাহ নাই। ইমামদের অনেক কিছু আমরা সহ্য করি না। ইমামরা ভালো গাড়ি চালাবে, এটা অনেকে কয় হুজুরে মোল্লা রে টিয়া কতুন মারছে।
না, ইমামরাই সবচেয়ে ভালো জিনিসটা চালাবে, ইমামরাই সবচেয়ে ভালো জিনিসটা অ্যাবেল করবে। কারণ আল্লাহ বলছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই পৃথিবীটা আমি মিরাজ সূত্রে নেককার বান্দাদেরকে দান করে দিয়েছি। এখানে নেককারদের জন্য দোয়া হয়, ঠিক না বেঠি? বদকারদের জন্য কোনো দোয়া হয় না। আমরা যারা মসজিদে আসি আমরা সবাই নেককার, আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সালিহিনদের জন্য আমরা দোয়া করি। আর আল্লাহ বলছেন তোমরা যারা মসজিদে আসো, বিশ্বনবী মেরাজেও সালেহদের কথা বলেন নাই, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। পরীক্ষা আসবে, আজকে সারা পৃথিবীতে পরীক্ষা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। এই দোয়ার সাথে ইন্না লিল্লাহর সাথে একটা দোয়া পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়াটি বর্ণিত হয়েছে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে, মুসলিম শরীফের হাওলা। দোয়াটি আমরা শিখে যাই, পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করুন, আর মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনি আমাকে দান করে দিন। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন আগামী দিনের সূর্য উঠতে দেরি হয়, এই দোয়ার রেজাল্ট পেতে দেরি হয় না। আমার স্বামী মারা গেল, খুব ধনাঢ্য পরিবারের ছিলেন তিনি, বড় ভালো ভদ্র ছিলেন। আমি চিন্তা করলাম তার চেয়ে শ্রেষ্ঠ স্বামী আমার জীবনে আর কখনো মিলবে না। কিন্তু এই দোয়া ইয়াকিন দেখে দোয়া পড়া শুরু করলাম। 3 দিনের মাথায় আমাকে প্রস্তাব করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কোন ওমর 23 জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ সিদ্ধান্ত একটা নিয়েছেন, ওমর একটা সিদ্ধান্ত নিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। বিশ্বনবী বলতেন আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো ওমর হয়ে যেত। বুখারীর বর্ণনা, বিশ্বনবী মেরাজে দেখছেন একটি সুন্দর অট্টালিকা। জিজ্ঞেস করলেন জিবরাইল আমিন, এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানিয়েছেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন বিশ্বনবীর জন্য। বিশ্বনবীর প্রিয় সাহাবী ওমর ফারুকের জন্য আল্লাহ বিল্ডিং বানিয়েছে। কি মানুষ ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। উম্মে সালমা রাদিয়াল্লাহু বললেন, আমি বললাম ওমর, আমি ধনীর দুলালি, ধনীদের মধ্যে একটু গোয়ারতামি থাকে, আমি আপনার উপযুক্ত নই, আমি আপনার উপযুক্ত নই। তিনি বলছেন আমি দোয়াটি পড়ছি, 5 দিনের মাথায় আমাকে প্রপোজাল দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ভালো আমল করবে জান্নাতের ওই দরজা থেকে তাকে ডাকা হবে। যার নামাজ ভালো, নামাজের দরজা থেকে তাকে ডাকা হবে। যার রোজা সুন্দর, রোজার দরজা থেকে ডাকা হবে। জিহাদ সুন্দর, জিহাদের দরজা থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কি কেউ হবে নাকি যাকে জান্নাতের সব দরজা থেকে একভাবে ডাকা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মনে হয় সেই মানুষ তুমি আবু বকর। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বললেন মান আসবাহা সাইমান, হাত তুললেন। তিনি কে আজকে রোজা রেখে সকাল করেছো? হাত তুললেন। কে জানাজায় শামিল হয়েছো? তিনি হাত তুললেন। কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। কে কর্মে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজটি যে করবে সে জান্নাতি হয়ে যাবে। প্রতিযোগিতায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চেয়ে অনেক উপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইরহাম আলা উম্মতি উম্মতি আবু বকর, হে আল্লাহ আমার উপর রহম